पूजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 151, তৃতীয় বল্লী, স্থান বেলুড় মঠ, নির্মাণকালে বর্ষ 1899। বিষয় শুদ্ধা জ্ঞান ও শুদ্ধা ভক্তি এক। পূর্ণপ্রজ্ঞ না হলে প্রেমানুভূতি অসম্ভব। যথার্থ জ্ঞান বা ভক্তি যতক্ষণ লাভ হয় নাই ততক্ষণই বিবাদ। ধর্মরাজ্যে বর্তমান ভারতে কিরূপ ধর্মানুষ্ঠান কর্তব্য? শ্রী রামচন্দ্র মহাবীর ও গীতাকার শ্রীকৃষ্ণের পূজা প্রচলন আবশ্যক। অবতার মহাপুরুষগণের আবির্ভাব কারণ ও শ্রী রামকৃষ্ণদেবের মাহাত্ম্য। শিষ্য: স্বামীজি, জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য কি রূপে হইতে পারে? দেখিতে পাই, ভক্তি পথাবলম্বীগণ আচার্য শঙ্করের নাম শুনিলে কানে হাত দেন, আবার জ্ঞান মার্গীরা ভক্তদের আকুল ক্রন্দন, উল্লাস ও নৃত্য গীত আদি দেখিয়া বলেন ওরা পাগল বিশেষ। স্বামীজি, কি জানিস, গৌণ জ্ঞান ও গৌণ ভক্তি নিয়েই কেবল বিবাদের উপস্থিত হয়। ঠাকুরের সেই ভূত বানরের গল্প শুনেছিস তো? শিব ও রামের যুদ্ধ হইয়াছিল। এখন রামের গুরু শিব ও শিবের গুরু রাম। সুতরাং যুদ্ধের পরে দুজনের ভাবও হইল। কিন্তু শিবের চেলা ভূতপ্রেতগুলির আর রামের সঙ্গী বানরগুলির মধ্যে ঝগড়া কিচিমিচি সেই দিন হইতে আরম্ভ হইয়া আজ পর্যন্ত মিটিল না। শিষ্য: আজ্ঞে হাঁ স্বামীজি, কিন্তু মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই। মুখ্যা ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা। তুই যদি সর্বত্র সকলের ভিতরে ভগবানের প্রেম মূর্তি দেখতে পাস তো কার উপর আর হিংসার দেশ করবি? সেই প্রেমানুভূতি, এতটুকু বাসনা বা ঠাকুর যাকে বলতেন কাম কাঞ্চনা শক্তি থাকতে হবার জো নেই। সম্পূর্ণ প্রেমানুভূতিতে দেহবুদ্ধি পর্যন্ত থাকে না। আর মুখ্য জ্ঞানের মানে হচ্ছে সর্বত্র একতানুভূতি, আত্মস্বরূপের সর্বত্র দর্শন। তাও এতটুকু অহংবুদ্ধি থাকতে হবার জো নেই। শিষ্য: তবে আপনি যাহাকে প্রেম বলেন তাহাই কি পরম জ্ঞান? স্বামীজি: তা বই কি, পূর্ণপ্রজ্ঞ না হলে কারও প্রেমানুভূতি হয় না। দেখছিস তো, বেদান্ত শাস্ত্রে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলে। ওই সচ্চিদানন্দ শব্দের মানে হচ্ছে সৎ অর্থাৎ অস্তিত্ব, চিৎ অর্থাৎ চৈতন্য বা জ্ঞান, আর আনন্দ বা প্রেম। ভগবানের সৎ ভাবটি নিয়ে ভক্ত ও জ্ঞানীর মধ্যে কোনো বিবাদ বিসংবাদ নেই। কিন্তু জ্ঞানমার্গী ব্রহ্মের চিৎ বা চৈতন্য সত্তাটির উপরেই সর্বদা বেশি ঝোঁক দেয়, আর ভক্তগণ আনন্দ সত্তাটি সর্বক্ষণ নজরে রাখে। কিন্তু চিৎ স্বরূপ অনুভূতি হবা মাত্র তখনই আনন্দ স্বরূপেরও উপলব্ধি হয়, কারণ যা চিৎ তাহাই যে আনন্দ। শিষ্য: তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞানশাস্ত্রেই বা এত বিরোধ কেন? স্বামীজি: কি জানিস, গৌণ ভাব নিয়েই, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয়, সেইগুলো নিয়েই যত লাঠালাঠি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, এন্ড উদ্দেশ্য বড় কি মিন্স উপায়গুলো বড়?
নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না, কেননা অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায়ে হয়। এই যে দেখছিস, জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এগুলি সবই হচ্ছে উপায়। আর পরাভক্তি বা পরব্রহ্ম স্বরূপকে দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে। একজন বলছেন পূবমুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আর একজন বলছেন না, পশ্চিমমুখ হয়ে বসতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূবমুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন। তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো, পূবমুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না। আর একদল বললে, সে কি কথা, পশ্চিমমুখ বসে অমুক ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে। আমরা তোদের ওই মত মানি না। এইরূপে সব দল বেঁধেছে। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিলেন, অমনি শাস্ত্র তৈরি হলো নাস্তেইব গতিরান্যথা। কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখনই তার আর এক মত চলতে লাগলো। আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির খেই কোথায়। সে খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বোঝাবার মতো শব্দ আমাদের ভাষায় নেই। উপনিষদে আছে, ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা কথাটির দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না। বোধ হয় একাগ্রনিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয়। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ভক্তি এবং জ্ঞানশাস্ত্র উভয়ই ঐরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য ক্রমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে ঐরূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে ও সকল সমাজেই ঐরূপ হয়েছে। আর বিচারহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলেছে, তাই এত লাঠালাঠি চলেছে। শিষ্য: মহাশয়, তবে এখন উপায় কি? স্বামীজি: পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। সকল মতে সকল পথেই দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে। সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে। শিষ্য: কেমন করিয়া উহা করিতে হইবে? স্বামীজি: কেন, প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে। যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন, তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাবীর ও শ্রীরামকৃষ্ণ। দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে দেখি। বৃন্দাবন লীলাফিলা এখন রেখে দে, গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। শিষ্য: কেন, বৃন্দাবন লীলা মন্দ কি? স্বামীজি: এখন শ্রীকৃষ্ণের ঐরূপ পূজায় তোদের দেশে ফল হবে না। বাঁশি বাজিয়ে এখন আর দেশের কল্যাণ হবে না। এখন চাই মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য এবং স্বার্থগন্ধশূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয় ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা।
শিষ্য: মহাশয়, তবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য নহে? স্বামীজি: তা কে বলছে? ওই লীলার ঠিক ঠিক ধারণা ও উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন। এই ঘোর কাম কাঞ্চনাসক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না। শিষ্য: মহাশয়, তবে কি আপনি বলিতে চাহেন, যাহারা মধুর সখ্যাদি ভাব অবলম্বনে এখন সাধনা করিতেছে, তারা কেহই ঠিক পথে যাইতেছে না? স্বামীজি: আমার যা বোধ হয় তাই। বিশেষত আবার যারা মধুর ভাবের সাধক বলে পরিচয় দেয় তারা। তবে দুই একটি ঠিক ঠিক লোক থাকলেও থাকতে পারে, বাকি সব জানবি ঘোর তমভাবাপন্ন, ফুল অফ মরবিডিটি, অস্বাভাবিক মানসিক দুর্বলতা সমাচ্ছন্ন। তাই বলছি, দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে। তবে তোদেরও দেশের কল্যাণ, নতুবা উপায় নেই। শিষ্য: কিন্তু মহাশয়, শুনিয়াছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তনে বিশেষ আনন্দ করিতেন। স্বামীজি: তার কথা স্বতন্ত্র, তার সঙ্গে জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সকলগুলি এক তত্ত্বে পৌঁছে দেয়। তিনি যা করেছেন তা কি তুই আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড়, তা আমরা কেউই এখনো বুঝতে পারিনি। এজন্যই আমি তাঁর কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চাল চলনে সব স্বতন্ত্র অমানুষিক ছিল। শিষ্য: আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি: তোর অবতার কথাটার মানেটা কি তা আগে বল। শিষ্য: কেন, যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা ইত্যাদি পুরুষের ন্যায় পুরুষ। স্বামীজি: তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি। মানা তো ছোট কথা, থাক এখন সে কথা। এইটুকুই এখন শুনে রাখ, সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে। তাদের মহাপুরুষ বল বা অবতার বল, তাতে কিছু আসে যায় না। তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আইডিয়াল আদর্শ দেখিয়ে যান। যিনি যখন আসেন তখন তাঁর ছাঁচে গরম চলতে থাকে, মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে। কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওইরূপ অন্য সংস্কারক আসেন। এই প্রথা প্রবাহরূপে চলে আসছে। শিষ্য: মহাশয়, তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে। স্বামীজি: তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি। তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলোয়। বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙ্গে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। শিষ্য: কিন্তু আজকাল অনেকে তো তাকে অবতার বলিয়া প্রচার করিতেছে। স্বামীজি: তা করুক, যে যেমন বুঝেছে সে তেমন করছে। তোর ঐরূপ বিশ্বাস হয় তো তুইও কর। শিষ্য: আমি আপনাকেই সম্মুখ বুঝিতে পারি না, তা আবার ঠাকুরকে। মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এ জন্মে ধন্য হইব। অদ্য এইখানেই কথার পরিসমাপ্তি হইল এবং শিষ্য স্বামীজির পদধূলি লইয়া গৃহে প্রত্যাগমন করিল। ওম
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।